শিবির রক কাটা, তারপরে সন্ত্রাসী। আমি শিবির সম্পর্কে বলতে পারি বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার হয়েছে, আর যারা মানুষ রয়েছে তারা সবাই এখন তো ভাবছে যে শিবির রক কাটা, তারপরে সন্ত্রাসী। আর এখন মানুষ দেখতেছে যে এই শিবিরই আসল ভালো। এখানে আসার পর বিগত 5 আগস্টের যে ভয়াবহ চিত্রগুলো আমরা দেখেছিলাম, তো মোটামুটি এই চিত্রগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা থাকাতে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে সবাই যারা এই বিষয়ে অবগত নয় তারাও এই বিষয়টা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো আমি মনে করি এটা আমাদের জন্য একটা ভালো দিক, যাতে পরবর্তীতে কোনো একটা সরকার আসলে এরকম ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, তাদের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হবে যেটা একটা পজিটিভ সিচুয়েশন তৈরি করবে আর কি, আমি আশা করি। এখানে দেখা গেছে যে ছাত্রদল শিবির সহ বিভিন্ন যারা আছেন সংগঠনগুলো তারা নিজেদের উদ্যোগে এইগুলা করেছে। তো তারা তাদের দিক থেকে যেমন তারা ফেস করেছে সেভাবে তারা এই ছবিগুলা চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে আর কি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা 5 আগস্টের যে একটা ভয়াবহ পরিবেশ ছিল সেটা এখন মানুষ দেখতে পাচ্ছে, যে যারা মানে ঘরে বসে অনেক কিছু দেখতে পায়নি, তো সেই চিত্রটা এখন এখানে তুলে ধরা হয়েছে। কে কি করছে বা কি করে নাই এটা জানতে পারতেছে। রামপুরাতে আমি যেদিন মেসাকার হয় সেদিনকে আমি আমার এই ছোটো বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম, এবং লোকজন বলতেছে ভাই আপনি বাচ্চা নিয়ে সামনে আইয়েন না, এখানে এখন আমার চোখের সামনে লাশ গেছে, নিজে দেখছি, এবং রক্ত ঝরতেছে, এবং মানুষের আসলে কী যে অবস্থা সেদিন কি ভীতি শুনে, তারপরেও আমি বাচ্চাকে নিয়ে বের হয়েছিলাম। এবং এখানে যে ধরনের জিনিসগুলো দেখলাম, মেসাকার এবং মানুষকে মারার, এবং আয়নাগরের যে চিত্রটা, এটা ভয়াবহ অবস্থা। মানুষ যে চেতনার নামে 71 আর 75-এর চেতনার নামে একটা ফ্যামিলি যে বাংলাদেশের যে স্টিম রোলার চালাইছে, কীভাবে মানুষের নির্যাতন করছে, আর মানুষের মধ্যে যে তারা কীভাবে কিছু মানুষের মধ্যে তারা স্থাপন করছে তাদের চেতনাকে, এই চেতনা ব্যবসা করে মানুষের প্রতি যে জুলুম করছে এবং অন্যায় অত্যাচার করছে, দেশের টাকা পাচার করছে, এখানে সে ভাই এটা আমার স্পষ্ট হয়েছে। আমি আসলে সামনে যা দেখছি এবং বাস্তব চিত্রগুলো সামনে দেখলাম, এবং খুবই আসলে ভয়াবহ অবস্থা ভাই। আসলে এই বাংলাদেশে ইন্ডিয়ান আধিপত্য, ইন্ডিয়ান যে আগ্রাসন বাংলাদেশে কালচারাল, ধর্মীয় এবং মানবিক কালচারাল, অর্থনৈতিক কালচারাল বাংলাদেশকে দাবি রাখার যে চেষ্টা ইন্ডিয়া করেছিল, তার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে স্বাধীনতা যুদ্ধের নামে নিরপরাধ জামাতের নেতাকর্মীকে হত্যা করা, বিচারের নামে প্রহসন করা, বিচারের নাম করে কিছু মানুষকে হত্যা করেছে তারা। এটা আসলে ইন্ডিয়াটা চক্রান্ত। হাসিনা মূলত ছিল বাংলাদেশের এজেন্ট, তাদের এজেন্ট দিয়ে তারা তাদের কার্যক্রম করছে, এখানে বাস্তবায়ন করছে। শিবির বাংলাদেশের একমাত্র বর্তমান ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের কথা বলে, মানবতার কথা বলে, ছাত্রদের কাছে তারাই একমাত্র মানে সুস্থ ব্রেন নিয়ে তাদেরকে কর্মকর্মসূচি পরিচালনা করে, এবং মানুষ বর্তমান যারা মানুষ ফিলিংস তারা বোঝে, তারা শিবিরকে ভালোবাসছে, শিবিরের কাছে তারা সমস্ত আসতেছে, ছাত্ররা তাদেরকে আহ্বান জানাচ্ছে। বর্তমান শিবিরের কার্যক্রম আসলে দেখেন, শিবিরের যে জামাত শিবিরের যে কার্যক্রম, এই যে মানে সংগঠন পরিচালনা করে, মানুষ পরিচালনা করে, যে ঝাড়ু দেওয়া, মানে মাঠ পরিষ্কার করা, এটা কিন্তু ছাত্র দলও এটা গ্রহণ করে তারাও মানে প্রোগ্রামের পরে পরিষ্কার পরিচ্ছন্নের কাজে অংশগ্রহণ করছে। এটা কিন্তু শিবির থেকে তারা এটা শিক্ষা গ্রহণ করছে। শিবিরের এই ধরনের কার্যক্রম যদি মানুষের কাছে যাওয়া যায়, এসব ছাত্র ইউনিয়ন হচ্ছে একটা ফেসিবাটের দোসর। তারা কিছু কিছু লোক আছে একেবারে রয়ের এজেন্ট, তাদের ভাষা এবং ফেসিবাটের ভাষা, রয়ের ভাষা, উগ্র গুজরাট কসাইয়ের ভাষা সেম ভাষা, কোনো অমিল নেই এখানে।